আসসালামু আলাইকুম প্রাণের আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আপনাদের বোন, আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি। তো এখানে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এই প্রথম ডিম চিতল পিঠা খেলাম, তো খুব ভালোই লাগছে ভর্তা দিয়ে খেতে। মানে মোটা মোটা লাগছে। আমরা তো চিতল পিঠাটা সাধারণত পাতলা খেয়ে থাকি, খোলা জালে পিঠা যেটাকে বলে নোয়াখালী ভাষায়। মোটা চিতল পিঠা খেতে ভাল লাগে না, তারপরও খাইছি। কি করব, সন্ধ্যার নাস্তায় আপনাদের ভাইয়া আনছে 4 জনের জন্য 4টা, কত দিয়ে আনছে জানি না। তো এই আমাদের সবসময় রাত্রেই বাজার করে, মাছের বাজার করলে রাত্রেই করে। তো এই রাত্রে ফ্রিজে কোনো মাছ টাছ ছিল না, তো এই আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে। তো এখানে অনেক দিন পরে, মানে অনেক মাস পরে পোয়া মাছটা আনছে। তো এখানে আবার মাঝারি ধরনের চিংড়ি মাছটা আনছে, একেবারে ছোটও না বড়ও না। এটা মানে ভুনা করেও খাওয়া যাবে, আবার তরকারির সাথেও খাওয়া যাবে। তো এই চিংড়ি মাছটা আনছে। তো এখন রাত্রিবেলা তো আমি কুটবো না, এটা না কুটে রেখে দিব। তো এই পলিথিনে রেখে দিলে কি, নিতে গেলে তখন হাতের মধ্যে এই মানে চিংড়ি মাছের সুরংটা লাগে, তখন ব্যথা লাগে খুব। তো এই জন্য আমি বক্সে ভরে এভাবে রেখে দিই না কুটে। তো যেদিন রান্না করব ওদিন কয়টা কয়টা কুটে রান্না করে নেব। তো এইভাবে আমি সবগুলো চিংড়ি মাছ বক্সে ভরে রেখে দিব। আর আনছে কি তা আমি লাস্টেই দেখাবো। অনেক দিন পরে খেতে মন চাইছে, তো আপনাদের ভাইয়া নিয়ে আসলো, কিন্তু একটু ভালো পড়ে নাই। তুলা ডান্ডি মাছ আনছে, ওটাও ভালো পড়ে নাই। কি জানে কি বুঝে কোন দিক দিয়ে চেয়ে আনছে, মানে ও হাতে টিপ দিয়েও আনে নাই। এই তো তুলা ডান্ডি মাছটা খেতে এত মজা লাগে বাইলা মাছের মতো, কিন্তু এই মাছটা নরম হয় নাই, কিন্তু পচা একটা গন্ধ কেমন জানি, মানে খেতে ভাল লাগে না। তারপরও খাইছি, কি করব। এখানে একদিন নতুন আলু দিয়ে রান্না করছি, মানে ভুনা ভুনা করছি টমেটো দিয়ে আলু দিয়ে। আর একদিন এমনি টমেটো দিয়ে ভুনা করছি, তাও গন্ধ লাগছে। মাছের মশলা দিছি, তাও কেমন জানি একটা, মানে অন্যরকম একটা গন্ধ লাগে। এখন আমি এগুলো পলিথিনে রেখে দিচ্ছি, কোনোটাই কুটতেছি না, কারণ আমি পরে বের করে কুটে নেব। তো পোয়া মাছটা এখনও কুটা হয় নাই, সব কিছু খাওয়া হয়েছে। আসলে এই কথাটাই বলতেছিলাম, যে ইলিশ মাছের কথা। আপনাদের ভাইয়া ইলিশ মাছ আনছে 2টা, কিন্তু ইলিশ মাছের ঘ্রাণ কি, মানে গন্ধ বাস কিচ্ছু লাগে না। তো আর কি করব, তা রান্না করছি, তারপরও রান্না করে খাইছি, কিন্তু একটুও ভাল লাগে না। আরেকটা আছে, মানে ইলিশ মাছের একটা সেন্ট আছে না, ওইটাই লাগে নাই। প্রথম দিন আমি ফুলকপি দিয়ে রান্না করছি, দেখাবো আমি কত সুন্দর করে আমি ভুনা করছি, অনেক খুশি হয়ে গেছি। এই তো পোয়া মাছটা এখনও খাওয়া হয় নাই। পোয়া মাছটা এরকম কীরকম হয় আল্লাহ জানে। চিংড়ি মাছটাও ভালো পড়ছে, আজকে ভুনা করছি মরিচ দিয়ে ঝাল ঝাল করে ভুনা করছি। তো এই তো পরের দিন আমি কুটে নিয়েছি ইলিশ মাছটা, আমি বলি তাজা তাজা খাবো, এক রাত ফ্রিজে রাখছি, কোনো অসুবিধা নেই। তো মাথা দিয়ে ফুলকপি, তারপর ফুলকপি চিকন ডাঁটা, তারপর সিম আলু দিয়ে রান্না করছি, একটু ঘ্রাণ বাস কিচ্ছু হয় নাই। আরও ডিমও হয় নাই, তাও কিন্তু গন্ধটা নাই, মানে একটা ইলিশ মাছের ঘ্রাণটা আছে না, ওই ঘ্রাণটাই নাই। তো খাইছি, আর কি করব। মাছের এত দাম নেয়, তারপরও কিন্তু মাছ ওই আগের মতো তৃপ্তি সহকারে খাওয়া ঘ্রাণ ওইটাই নাই।